যাদের কাছে প্রচুর অপশন, একজনকে ছাড়লে আরেকজনকে পায়, তারা মানুষ পায় ঠিকই, কিন্তু ভালোবাসা পায় না কখনই। হাজারো অপমানের পরেও কেউ যদি আপনাকে বলে সে আপনাকে ভালোবাসে, তবে বুঝবেন সে আপনাকে সত্যি অনেক ভালোবাসে। পৃথিবীর কোনো বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না। একজন তার সুবিধা মতো সরে যায়, আর অন্যজন সেই সিদ্ধান্ত বাধ্য হয়ে মেনে নেয়। যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে যে তোমায় ভালোবাসি। যদি কখনো বুঝতে পারেন যে কেউ আপনাকে এড়িয়ে চলছে, তবে আর তাকে বিরক্ত না করাই ভালো। তুমি যদি সত্যি কথা বলতে আপন মানুষের কাছে পর হও, তবে মনে রেখো সৃষ্টিকর্তার কাছে তুমি সব থেকে প্রিয় হবে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব যত কম জানবে, জীবনে তত ভালো থাকবে। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়, কারণ একটা কথার একাধিক মানে হতে পারে। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে পেরেছি যে সবাই বিশ্বাসের যোগ্য হয় না। 12 জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরো, দেখবে ভবিষ্যৎ সুন্দর হবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন তার দুঃখ মুছে দিতে পারো। জীবনে যদি কাউকে পাওয়ার পরও আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না, কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করতে হয়। মেয়েদের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি হলো তার বাবা। কি ভাবছো, হেরে গেছ? মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করছে, একটু ধৈর্য ধরো, শেষ হাসিটা তুমিই হাসবে। এখন মানুষ ভালোবাসে কারো গুণ ও প্রতিভা দেখে, যার কারণে একসময় গুণগুলো ফুরিয়ে আসলে ভালোবাসাও কমে যায়। সত্যিকারে ভালোবাসতে হলে কারো গুণকে প্রাধান্য না দিয়ে ভালোবাসার মানুষটিকে প্রাধান্য দিন, দেখবেন ভালোবাসা সারা জীবন বেঁচে থাকবে। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। ফর্সা বা কালো, লম্বা বা খাটো, রব আপনাকে যেমন বানিয়েছে রবের ইচ্ছায় বানিয়েছে। সে মেসেজ দেয়নি আমি কেন দেব, এভাবে নষ্ট হয়ে যায় সুন্দর অনেক সম্পর্ক। একটু সময় লাগবে ঠিকই, তবে বিশ্বাস করুন একা থাকায় শান্তি বেশি। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চোখ বন্ধ করে একবার হলেও নিজের মনকে জিজ্ঞাসা করো, কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না। স্বার্থহীন এ শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায়। ভালোবাসাকে কখনো মাপা যায় না, শুধু দেওয়া যায়। পকেট ভর্তি টাকা আর পেট ভর্তি অশিক্ষা বড় বিপজ্জনক কমিউনিকেশন। যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে চেও না। কথা হজম করতে শিখুন, এটা একটা বড় গুণ, এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। পুরুষের জীবনটা অনেকটা মশার কয়েলের মতো, নিজে জ্বলে যায় কিন্তু পরিবারকে ঠিকই সুরক্ষিত রাখে। আপনার হাতের সিগারেটটা মুরব্বীদের সামনে না লুকিয়ে বাচ্চাদের সামনে লুকান, কারণ আপনার হাতের সিগারেটটা মুরব্বীদের অনুপ্রাণিত করবে না, অনুপ্রাণিত করবে বাচ্চাদের। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে, অন্যের অনুমতির প্রয়োজন তত কম হবে। শুনতে খারাপ লাগলেও এটিই বর্তমানে সত্যি। সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে, অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজেদের চরিত্র ঠিক থাকে না। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো, ততদিন তোমার পাশে কেউ থাকবে না। সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ এটা ভাবে না যে যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে। এখন আর কারোর সাথে যুক্তি তর্কে যেতে ইচ্ছে করে না। তুমি ঠিক আমি ভুল, কথা শেষ। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দিতেও শিখতে হয়। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পিছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি। মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানেন? কারণ বাবা তাদেরকে মা বলে ডাকে। কিছুদিন চুপ থেকে দেখো, প্রিয় মানুষগুলো বদলাতে বেশি সময় লাগে না। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আই মিস ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।